সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 263 নম্বর আয়াতে যে দানের ব্যাপারে কষ্ট দেওয়া হয় সেই দানের চেয়ে উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় সে সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে, আর আল্লাহ অভাবমুক্ত সহনশীল। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছে যে দানের পর কষ্ট দেওয়া হয়, যে দানের পর কষ্ট দেওয়া হয় সেই দানের থেকে উত্তম কি? উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন। আর আল্লাহ অভাবমুক্ত সহনশীল। নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত এবং সহনশীল। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত, এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন আর সবাইকে নামাজের সময় ডাকুন। অবশ্যই এর ফল আল্লাহর কাছ থেকে আপনি একদিন পাবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।